জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, তৃণমূল কংগ্রেস করবে অধিকার অর্জন। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি চলছে সারা রাজ্য জুড়ে। আজ ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহিষাস্থলী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাসাদুল শেখের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হলো। আজকের এই সভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভা শেষে অঞ্চল সভাপতি মাসাদুল শেখ এর নেতৃত্বে একটি ইফতার মজলিসের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে প্রায় ১,০০০ লোক একসাথে মিলেমিশে ইফতার করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মোহাম্মদ, ব্লক সভাপতি রিয়াত হোসেন সরকার, অঞ্চল সভাপতি মাসাদুল শেখ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতা কামরুজ্জামান হাজিকুল আলম, সম্রাট শেখ, সাকওয়াত শেখ, রবিউল ইসলাম, সাবিরুল মাস্টার, এছাড়াও ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন। অঞ্চল সভাপতি মাসাদুল শেখ তিনার ভাষণে বলেন, কেন্দ্র সরকার আমাদের রাজ্যের প্রতি বঞ্চনা করছে। বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না, বিভিন্ন উন্নয়নের টাকা দিচ্ছে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে। আর আমাদের প্রার্থী আবু তাহের খানকে বিপুল ভোটে লিড দিয়ে নির্বাচনে আমরা পাশ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে দেব। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সেখানে অনেক লোক এবং আমরা আমাদের সাংসদ প্রার্থী আবু তাহের খান সাহেবের ভোট প্রচার করি এবং আমাদের যে আক্ষেপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেটা জনগণের মাধ্যমে, গর্জনের মাধ্যমে সেটা আমরা প্রকাশ করি। আশা করি আমাদের এই আক্ষেপ, আমাদের যন্ত্রণা, আমাদের যে প্রতিবাদী ভাষা সেটা দিল্লি সরকারের কান অবধি পৌঁছেছে এবং আমাদের মুর্শিদাবাদের যে বিজেপির বি টিমের দালাল অধীর রঞ্জন চৌধুরী তার কানেও পৌঁছেছে। আজকে যতগুলো লোক দেখেছেন আপনারা নিজেই সাক্ষী ছিলেন যে কতগুলো মানুষ, হাজার হাজারের মানুষ আমরা জমায়েত হয়েছিলাম এবং আমাদের ভোট প্রচার। এবং যেহেতু আমাদের রমজান মাসের জন্য ৫টার সময় ৫টা পর্যন্ত যদি আমরা মিটিং করি, সবাই করি, তাহলে ইফতারের তো অবশ্যই দরকার। সেই সূত্রে আজকে আমরা এই ৪ নম্বর মহিষাস্থলী অঞ্চল পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়। এই সিট নিয়ে আপনারা কতটা আশাবাদী জেতার জন্য? এটা ধরুন কতটা যদি বলি তো 100+। এখানে কোনো দ্বিমত নেই, কারণ আমাদের হাতে উন্নয়ন আছে। আমাদের হাতে সারা বিশ্বব্যাপী, ভারতবর্ষব্যাপী তথা বাংলাব্যাপী আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আছেন। কোনো দ্বিধা নেই, কারণ আমাদের হাতে উন্নয়ন আছে। আমরা অন্যান্য দলের মতন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না। আমরা উন্নয়নকে ভর করে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ভোট চাইছি। এই জন্য আমরা আশাবাদী যে আমরা জিতবো অবশ্যই। কিন্তু বিরোধীরা বলছে যে এই সিটে আমরা জিতবো, কি বলবেন? শুনেন, কিছু না বললে তো হবে না, ঠাট্টার পাত্র হবে, তাই বলছে। এটা আমরা নর্মালি নিচ্ছি, সিরিয়াস নয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল শেখ, আমি ৪ নম্বর মহিষাস্থলী অঞ্চল সভাপতি। দেখো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি দলের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আমাদের একটা প্রোগ্রাম দিয়েছে যে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ এমপির যে ক্যান্ডিডেট তাকে ঘুরতে হবে বা এমপি আছে তাকে ঘুরতে হবে এবং পাশাপাশি যারা দলের সভাপতি আছে তাদেরকেও তাদের সভাপতির এলাকায় যে 8টা কি 7টা কি 10টা পঞ্চায়েত আছে সেখানে তাদের এই জনগর্জন সভা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে বঞ্চিত বাংলা, সেই বঞ্চিত বাংলার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। সেগুলো তুলে যেমন আমরা ধরছি যে বাংলাকে কোন কোন ব্যাপারে বঞ্চিত করছে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, মানুষ পঞ্চায়েতে জব কার্ড আছে কাজ পাচ্ছে না, তারপরে যাদের মাথার উপরে ছাদ নাই গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না, তারপরে জিএসটি টাকা তুলে নিয়ে যাচ্ছে সে টাকা ফেরত দিচ্ছে না বাংলাকে। এভাবে বাংলাকে বিভিন্নভাবে সর্বক্ষেত্রে বঞ্চিত করছে ভারতবর্ষের বিজেপি সরকার। তো তার বিরুদ্ধে আমরা বাংলার মানুষের কাছে আসছি, বাংলার মানুষের ঘরে ঘরে বঞ্চিত বাংলার ইতিহাস পৌঁছে দিচ্ছি এবং আমাদের নেত্রী যে গর্জে উঠেছেন বঞ্চিত বাংলার জন্য, সেটা আমরা জনগণের কাছে সেই গর্জনের কথা, আওয়াজের কথা, বাংলার মানুষের জন্য যে আওয়াজ, সেই আওয়াজ পৌঁছে দিচ্ছি প্রত্যন্ত এলাকায়, গ্রামে গঞ্জে, শহরের সব জায়গায়। এবং তারই আজকে আমাদের একটা পর্ব ছিল। আমরা ভগবানগোলা 2 নম্বর 1 নম্বর সমস্ত ব্লক ঘুরে এসে এখানে সুবর্ণ মির্গির যে স্টেশনের পাশে ফুটবল মাঠে একটা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং সেখানে ইফতার হয়েছে। সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছি, সকলকে মানুষকে নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতারের দোয়া হয়েছে। এটাই আমাদের কাজ ছিল। আমাদের মূল কাজ মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে দলের কথা পৌঁছে দেওয়া, বঞ্চিত বাংলার ইতিহাসের কথা পৌঁছে দেওয়া, সেটাই আমরা করে চলেছি।